আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু একটি সার্কুলার দিছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটাই আসলে অনেকগুলা পদ, 284 পদে সার্কুলার দিছে, অফিস সহায়ক পদ। তো এই পদে সার্কুলারে অ্যাপ্লাই করার জন্য অন্যান্য যে সরকারি চাকরি যে অ্যাপ্লাই করার সময় যে টেলিটক ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করেন, এটা কিন্তু আসলে ওইভাবে অ্যাপ্লাই হবে না। এটা অ্যাপ্লাই করার ধরন সম্পূর্ণ ভিন্ন। তো এই সার্কুলার কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা আমি মেক করছি। তো ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি আপনারা খুব ইজিলি এইখানে অ্যাপ্লাই করতে পারবেন অফিস সহায়ক পদের জন্য। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, এই পদের জন্য অ্যাপ্লাই করার জন্য অবশ্যই গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর জাস্ট লিখবেন জবস BWDB। তো BWDB লেখার পর সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার সামনে এরকম একটি প্রথমেই ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। আর এই ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে আপনারা প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখন উপরে দেখেন 3 লাইন একটি অপশন আছে, জাস্ট এই 3 লাইনের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট রেজিস্ট্রেশন অপশন পেয়ে যাবেন, এখানে একটি ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনার নাম, দ্বিতীয় জায়গায় দিবেন হচ্ছে আপনার মেল, এবং তৃতীয় জায়গায় আপনার নাম্বার, চতুর্থ জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশনের উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে একটি অপশন আসবে। এখানে জাস্ট আপনার নাম্বারে পাঠানো 4 ডিজিটের একটি ওটিপি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট ভেরিফাই করুন অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো ভেরিফাইয়ের উপর ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এবং আপনার সামনে লগ ইন অপশনটা আসবে। আর যদি লগ ইন অপশনটা না আসে তাহলে আপনারা আবার আগের মতো 3 লাইনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশনের পাশে যে লগ ইন অপশন আছে, জাস্ট লগ ইনের উপর একটি ক্লিক করবেন। তো লগ ইনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন। তো লগ ইন হওয়া মাত্রই কিন্তু আপনার এখানে চলমান বিজ্ঞপ্তি দেখাবে। তো আপনার এখানে যদি চলমান 10টা বিজ্ঞপ্তি থাকে তাহলে কিন্তু চলমান 10টা বিজ্ঞপ্তি শো করবে এবং বিজ্ঞপ্তির পাশে লেখা থাকবে এখনই আবেদন করুন। এই এখনই আবেদনের উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে আবেদন শুরু হবে। তো আমি এখনই আবেদনের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে যে ফর্মটা আসছে এটা শুধু আপনাকে একবারই পূরণ করতে হবে। একবার পূরণ করে রাখলে এই বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যত সার্কুলার আসবে সব কিন্তু আপনারা এখানে এক ক্লিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ফর্মটা পূরণ করার নিয়ম একদম অন্যান্য সরকারি চাকরির আবেদন করার মতোই, তাই আমি ফর্মটা পূরণ করা দেখালাম না। তো ফর্মটা পূরণ করে আমি জাস্ট এটা সেভ করে আপনাদের দেখাচ্ছি। তো সেভের উপর ক্লিক করলে আপনার সামনে আবার সেই আগের অপশনটা শো করবে। তো এখান থেকে আবার আপনারা এখনই আবেদন করুন অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন আপনার সামনে সেই আগের পূরণ করা ফর্মটা চলে আসবে। তো এখান থেকে ফর্মটা আপনারা খুব সুন্দর করে চেক করে এখনই অ্যাপ্লাই করুন উপরে যে লেখা আছে জাস্ট এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এখন পে করার অপশনটা শো করবে। এখন জাস্ট যে পে অনলাইনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখন পে অনলাইনের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন অবশ্যই সেটা সিলেক্ট করবেন। তো আমি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি, তাই রকেটের উপর আগে একটি ক্লিক করব। তো রকেটের উপর ক্লিক করলে রকেট সিলেক্ট হবে এবং তারপর পে নাও এর উপর ক্লিক করে দেবো। তো এখান থেকে এখন আপনাকে নাম্বার দেওয়ার এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা শো করবে। তো এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এই যে সাবমিটের উপর একটি ক্লিক করে দেবেন। তো এখন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে জাস্ট গোতে ক্লিক করবেন। তো এখন এখানে আপনাকে থ্যাঙ্কস ফর ইওর অর্ডার লেখাটা শো করবে এবং আপনাকে কিছু সময় অপেক্ষা করতে বলবে। এই যে পেমেন্ট রিসিভ দেখেন, এখানে আপনারা 5 সেকেন্ড অপেক্ষা করবেন। নিচে দেখেন লেখা আছে ডু নট ক্লোজ দিস ব্রাউজার। তো এখানে আপনাকে জাস্ট 7-8 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর অটোমেটিক আপনাকে এই অপশনে নিয়ে আসবে। তো আপনাকে এই অপশনে আনলেই বুঝবেন যে আপনারা আবেদন করা অবশ্যই সফল হয়েছে। তো এখন আপনারা চাইলে যে পরবর্তীর নিচে যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু আবেদন ফর্ম, এটা কিন্তু চাইলে আপনারা এখনই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন ডাউনলোড করার জন্য। তো ক্লিক করার পর এখন এরকম অপশন আসবে, জাস্ট এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব ইজিলি একটি অ্যাকাউন্ট খুলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে পরবর্তীতে যত সার্কুলার দিবে সব কিন্তু আপনারা এক ক্লিকে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।